হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং জানাই সবাইকে। এখন বাজে সকাল 11টা। তা ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড কেমন শরীরটা জ্বর জ্বর লাগছে আর ঠান্ডা লেগেছে। 2-3 দিন ধরে ঠান্ডা লেগেছে, কিন্তু আজকে কেমন জ্বর জ্বর লাগছে, শীত কাঁপিয়ে শীত করছে, ভালো লাগছে না। তাই তোমাদেরকে গুড মর্নিং জানানোর জন্য আসলাম। এরপরে কিছু কিছু যদি পারি ভিডিও করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর টিফিন এনেছে কচুরি আর ছোলার ডাল, দাদা নিয়ে এসছে। ওটা খাবো। বোন এসছে, বোন জল ভরছে, দেখো। তো ও জল ভরছে, ভরে নিক, তারপরে ও আর আমি খাবো। চলো, পরে দেখা হচ্ছে। তো দেখো, এখন বাঁধাকপি বসিয়েছি একদিকে, আর মটরশুঁটি, টমেটো, নতুন আলু দিয়ে বাঁধাকপি। দেরি হয়ে গেছে, কেটে কুটে রান্না করতে দেরি হয় জানো। স্নান করলাম, আর এইখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে কষাচ্ছি মটন। তো এটা হবে আরও, এখানে এখনো কষাবো অনেকক্ষণ ধরে, এখনও 25 মিনিট কষানো বাকি। এটা হলে তারপরে এখানে আছে কালকের বেগুন পোড়া, এটা তেলের মধ্যে নাড়বো। তো রান্নাবান্না শেষ করলাম, এইদিকে ছেলেকে খেতে দিয়েছি আর ওদিকে শাশুড়ি মাকে খেতে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। জামা কাপড়গুলো তুলে দিলাম, আর এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো আমাদের প্যান্ডেলের কাপড়। আমাদের তো ডেকোরেটরের ভিডিও, তাই এগুলো কেচে দিয়েছে যারা কাজ করে। তাই এখন এগুলো ঘরে গিয়ে ভাজ খাবো, আর খাওয়া হয়ে গেছে কিন্তু। আমি আর দাদা এখন খেয়ে দিলাম, কোলেকে তো আগেই দিয়েছি। দেখো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার কী কী, এই যেগুলো টেবিলের মধ্যে পাতে ফিলগুলো, সেই ফিলগুলো সব ধুয়ে দিয়েছে, যা তো ডেকোরেটারে দিয়েছে না দাদা। এই দেখো সমস্ত এই যে ফিলগুলো, এগুলোকে বলে হলো ফিল, এগুলো ডেকোরেটারের জিনিস। আমার ছাদেই মেলে দিয়েছে। অন্য সময় আরও বেশি হলে সেটা আমাদের সামনে মাঠ আছে, সেই মাঠে কেচে মেলে দেয়। আর এখানে ছেলে বলটা রেখে গেছে, দেখো। বলটায় কি বললো, কি পাম্প সেলাই করতে হবে বলটাকে সেলাই করতে হবে। ফাটিয়ে ওর বন্ধুরা মিলে একসঙ্গে খেলছিল, তো ফেটে গেছে। দেখো, দেখো ফেটে গেছে, দেখেছো? এই জায়গাটা দেখতে পাচ্ছ, ফেটে গেছে। আজকের আকাশটা খুব সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে। আর চতুর্দিকে বাড়ি, আর এইগুলো দেখতে পাচ্ছ সব চতুর্দিকে দড়ি টাঙানো, কারণ আমাদের জামা কাপড় মেলা হয়, প্যান্ডেলের কাপড় মেলা হয়, ওই জন্য এত দড়ি ছাদে। আর এই বাড়িটা হচ্ছে আমার ভাসুরের, কাকা শ্বশুরের ছেলে, ওরা 2 ভাই, আর আমার বররা 2 ভাই 3 বোন। আর এখানে দেখো পাম্প চালিয়েছি, এই যে ট্যাঙ্কির নিচে কিছু বসানো হয়নি, কারণ এই দোতলা ঘরের ছাদ ঘর করা হবে, এই জন্য তা কিছু বসানো হয়নি। তা এর মধ্যেই হাত দেবে দাদা। তাও বাড়ি করেছি আমরা, তাও 7 বছর হয়ে গেল। কিন্তু যখন ট্যাঙ্কিটা তুলবে তখন রিপেয়ার করতে হবে, এতটা ভার, 700 লিটার। এবার এতটা ভার এমনি রয়েছে, নিচটা নিশ্চয়ই কিছু একটা ক্ষয়ে ঠয়ে গেছে হয়তো। তা যাই হোক, চলো।
তো এখন আর বলার মতো কিছুই নেই। এখন খাওয়া দাওয়া হলো, রান্নাবান্না হলো, ঘরের কাজকর্ম হলো। আজকে যত রবিবার আমি বাড়িতেই ছিলাম, ওই জন্য করতে পেরেছি। কালকের থেকে আবার কাজে যাব। কালকে অনেক কাজ, সকালবেলা গেলে হয়তো বিকালে আসবো। মানে আমাদের উন্নয়নের পাঁচালী আছে, মানে প্রত্যেকটা পাটে 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 হবে, সংলাপ হবে, বিধায়ক আসবে, আমাদের কাউন্সিলর থাকবে সুশীলা মণ্ডল মহাশয়া। তা আমাদেরকে ওখানে থাকতে হবে। আর আমাদের ড্রেস দিয়েছে, মানে শাড়ি, কার্নিভালে দুর্গাপুজোর সময় দেয়, সেই শাড়ি আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রামে পরতে হয়। তা কালকে আর সময় হবে না। ঘরের কাজ খুবই কমই দেখাতে পারি। এখন তো ভিডিও আমি এমনিতেও কম দিচ্ছি, কারণ ভিউজ হয় না। জানি না কেন, দেখাতে হবে কাউকে চ্যানেলটা, আমার চ্যানেলটা রিকভারি করার জন্য কাউকে দেখাতে হবে। আচ্ছা 4 বছর হয়ে গেল, চ্যানেলটা কিছু করতে পারছি না। সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা এখনও 4 বছরও পূরণ করতে পারছি না। জানি না কী হবে। তো এটা নেশা হয়ে যায়, তো ভিডিও দিতে দিতে দেখবে যারা ব্লগার, ভিডিও দিতে দিতে একটা নেশা হয়। প্রত্যেক দিন হয়তো পারি না, কিন্তু ওই সপ্তাহে হয়তো 2-3টে এরকম করে ভিডিও ছাড়ি, যাতে চ্যানেলটা একটু ঠিক থাকে। তা চলো দেখতে থাকো ব্লগ। আর এখন আমি ব্লগটা শেষ করছি। আবার একদিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। চলো টাটা, বাই বাই।